বন্দায় যখন জমিন গুনাহ করিলায় তখন বামখান্তর ফিরিস্তায় কলম হাত লইল গুনাহ লিখে নিত। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতে মুহাম্মাদিরে এই জমিনের মধ্যে আল্লাহ কি পরিমাণ মায়া করছেন, বৈশিষ্ট্য দান করলা, অফল দান করলা। যখন বন্দায় জমিন গুনাহ করিলায় তখন বামখান্তর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইল সেই গুনাহটা লেখার জন্য। ডাইন খান্তর ফিরিস্তায় ফরমাইল, হে ফিরিস্তা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জমিন তওবা করার সময় দিলাইছে। কওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাতিন বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করে যায়, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দারে তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দে। এই 7 ঘন্টার ভিতরে যদি বন্দায় তওবা করে নাও, আল্লাহ তোমার গুনারে মাফ করিয়ে দিবা। আর যদি 7 ঘন্টার ভিতরে তওবা করো না, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিতে আল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, যখন জমিন ভুলবশত গুনাইব আল্লাহর দরবারে তওবা করি। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে তওবা করো। তওবা করার শরম নেই, বাইরে জোয়ান তওবা করার শরম নাই। আল্লাহ জমিন তওবা হারিরে জমিন বড় পছন্দ করে, জমিন বড় বালা ভাই। কোন কারণে বন্দায় যখন জমিন গুনার কাম করিলাই, গুনাহ করার পরে আল্লাহর দরবারে যখন বন্দায় তওবা করিলাই, আল্লাহর জাত বন্দার উপরে বড় খুশি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বান্দা বান্দি রে, তোমরা তওবা করবা, তওবা করিও তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করিয়া যাও। খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান ওয়াজ আইতা গর্দনে বাইর হইছ, নেকিরা দালিয়া বাইর। ওয়াজ তনে যাওয়া পর্যন্ত তোমার ডাইন খান ধরে ফিরিস্তায় নেকি লেখবা। কওনা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। যাওয়া পর্যন্ত, বাড়ি পৌঁছা পর্যন্ত ফিরিস্তায় নেকি লিখিতে থাকবা। এতনে বড় ভাড়ার খানো হইতা। বাজারও বাইর হইবাই, যখন বাজার হইয়া দেখর ভাই, ও সময় তুমি নেকিরা দালিয়া বাইর লাভ হইব। সারা দিন বাজার রইবাই, বন্দা ঘুরিয়া বাড়ি যাওয়া পর্যন্ত আপনার ডাইন খান ধরে ফিরিস্তায় নেকি লেখবা। সুবহানাল্লাহ। এর জন্য নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পয়দা করছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, হে দুনিয়ার মানব হল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে দুনিয়ার মানুষ হল, আমি আল্লাহরে ভয় করো। জমিনের মধ্যে আল্লাহরে তোমরা ডরাও। কোন কারণে? রব্বাকুমুল
আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমায় আমি পৃথিবীর মাঝে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফসকে আমাদের সারার বাবা এর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালামের বামের বাজার তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পয়দা করে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত জায়গা দিছিলেন না? জান্নাতের মধ্যে আল্লাহ দিছেন। আল্লাহ জানেন হে আদম ও হাওয়া জান্নাতের সমস্ত পয়বর্ষণ নিয়ামত তোমাদের জন্য হালাল। একটা ফল আছে এই ফল হইল তোমাদের জন্য নিষেধ। তার নাম গন্ধম। খাইছেন না নিতে শয়তানত প্রলোভন করিয়া খাইলিস সব তো মৌলার হুকুম নাই। আদম আলাইহিস সালাম রে আল্লাহ খালি বানাইছেন নি জান্নাত লাগি না, তার দুজখে গান কিতা লাগি বানাইল। জমিনও দিতা আদমর আওলাদে নেক আমল করত বদ আমল কর, কারণ এক গুরু আসছেন এর দুজখ যাইতেও লাগবে। হযরত আদম এবং হাওয়ায় যখন গন্ধমের ফল খায় আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় ফাটাই দেন। হযরত আদম এবং হাওয়ার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। জান্নাতে বাইর হইয়া দেখো একটা গাছ। হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলো গাছ আমি অনুরোধ করি আর আল্লাহর হুকুমের সামান্য ফাতা দেও, আমরা দুজনে আমাদের শরীরটা বুড়ো বানাইতাম। মৌলার হুকুম হইছে তিনটা ফাতা আদম আলাইহিস সালামের শরীরে লাগছে, আর মা হাওয়া আলাইহিস সালামের জন্য ফাঁসটা লাগছে। কয়টা? ফাঁসটা। এর কারণে আজ পর্যন্ত আদম সন্তানের আওলাদ আদম সন্তান পুরুষ যখন মারা যায় কাফনের কাপড় কয়টা? তিনটা। মহিলা মারা গেলে ফাঁসটা। আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম ওইল জায়গার মধ্যে খেওর যোগাযোগ নাই। আল্লাহ দুজনরে দুই জায়গায় ফেলাই দেন। ওই সময় পশু পঙ্কে খবর পাইছেন আল্লাহ আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে দিছেন নানি সারা জন্তু জানোয়ার হযরত আদম আলাইহিস সালাম রে দেখা করাত গেছেন। আল্লাহ জমিনও পাঠাইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এরার পিঠের মধ্যে হাত দিয়া এক ধরনের দোয়া করিয়া দেন লাভ হয়। এর মাঝে হরিণীর ফাল আইছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করিয়া দেন। এই দোয়া করার কারণে হরিণের নাভির মধ্যে মেঘনাভি হয়ে যায়। সুবহানাল্লাহ। কষ্টরি আছে না? হরিণী গেছেন সেন্ট বারইছে লগর হরিণী কইলাই তা খান্তরে বলে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনও ফাটাইছে, আমরা গেছলাম তানে দেখা করা। ও তাই দোয়া করছিলাম, আমরা ফিটি দাঁত দিয়ে দোয়া করে দিছিল। এর কারণে আল্লাহ আমরা রেওলা ইজ্জতি বানাইছে। কইছেন রে আমরাও যাইতাম। তাই যাইত্রা নিয়ত কিটা কস্তুরি ধরত না আদম আলাইহিস সালাম রে দেখার যাইত্রা না ইরাদা মাল ধরত। আর আগে যারা গেছিল এরা ইরাদা কিটা আসলো কস্তুরি জি না, তাহলে দেখা করাত গেছিল নেক ইরাদা লইয়া যে আল্লাহ জমিনও ফাটাইছেন দেখিয়া। আমার বুজুর্গ বাদরেরা যাই
হযরত আদম আলাইহিস সালামের লগে দেখা করেন। আদম আলাইহিস সালাতু সালামে জমিনের মধ্যে দরিয়া দোয়া করিয়া দেন, কিন্তু ঘুরিয়ায় আবার বাদে দেখা যায় তাদের মাঝে এই ধরনের জিনিস আল্লাহ দিলেন না। তারা হেরারে জিকার করল, তোমার টানে কিলা দোয়া করছ, কিলা দোয়া করছ? বলে তো আমরা গেছি টানে দেখা খালিস নিও লিওয়াজিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তানে দেখা দিয়েছে, তাই দোয়া করছ। ও তো আল্লাহ আমরা রে আল্লাহ সম্মানই বানাইছে। বলে আমরাও তো গেলাম, আমরা রে তো আল্লাহ দোয়া করিয়া দিয়া দিলাম, যে আমরার মাঝে আইল না কেন? ও সময় ফরমাইল, প্রথম অবস্থায় আমরা গেলাম একমাত্র আল্লাহর হুকুমে তানে খুশ ও রাজি করার জন্য দিতাম, আর আপনারা গেলাই তানে দেখা করাতে নাই, এই কষ্টের কারণে গেছে গতিকে নিয়ত বানাই। এর কারণে বাইরে জোয়ান জমিন তোমার নিয়ত ঠিক করিলাও, নিয়ত সফা বলা দফা মানুষে কইলানি। নিয়ত যদি ভালো হয়ে যায় আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত তলে তোমারে বাঁচাই লাইবা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমানুত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর দুনিয়ার জমিনও সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। ও কুনু মা'আস সাদিকিন, সাদিকিন দিয়া মুরাদ হইল আইম্মায়ে কেরাম হল, আকাবিরিলে দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা, নেককার যারা আছেন, সালিহিন যারা আছেন, ইমানদার মুমিন মুসলমান ভালো আমল করেনেওয়ালা ওলি আল্লাহ যারা আছেন, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। কওলা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফায়দা হইয়া মোদের নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হলে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না।
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান শুধু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হইতো না, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, নামাজ পড়িয়া জান্নাত যাওয়া শুধু সম্ভব হইতো না। মা বাবার খেদমত করা লাগবে না, মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় এই জমিনও 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ বান্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি। আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষের দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই 3 ধরনের মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম। যখন কোন মজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের জনর কারণে কোন মানুষের অন্যভাবে জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দারে যদি জুলুম অত্যাচার করিলাও আল্লাহর বান্দায় জান জুলুম করবাই এর নাম হইল জালিম, আর জানে জুলুম করবাই এর নাম হইল মজলুম। আমার নবী ফরমায় বান্দায় যদি জুলুম অত্যাচার করে এই মজলুমে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। আবার বুজুর্গণ মজলুম রে জমিনও জুলুম অত্যাচার করিও না। বন্দায় জমিনও দোয়া করব আল্লাহর যাতে বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। এটা বহু মানুষ আছে, কোন দুর্বল মানুষ হইলে খেয়ে চাতা মার গাড়িলা ওইলা এটা বলাম, কারণ তোমার আল্লাহ ওঠান সম্পত্তির মালিক বানাইছে, পয়সা করি আছে, বেটাগিরি বাড়ি গেছে। এ যদিও গরিব হয় তাহলে আল্লাহর কাছে তার বহু দাম আছে। ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জন্ম তো যাইব। সুবহানাল্লাহ। মাত বুঝে যাত। এর কারণে গরিব রে মায়া করিও, গরিব রে মায়া করিও, এতিম রে মায়া করিও। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইন পৃথিবীর মাঝে ও ঘর হইল সবচাইতে উত্তম যে ঘর যে বাড়ির মধ্যে এতিম আছে আর এতিমের লগে ভালো ব্যবহার করা হয়। পৃথিবীর মাঝে ও ঘর হইল সবচাইতে উত্তম। হওনা সুবহানাল্লাহ। আর জমিন ও ঘর হইল সারাতনে বাদ যে গরু এতিম হল আছে এতিমের লগে সুব্যবহার করা হয় না, ভালো ব্যবহার করা হয় না। এই গরু হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে বাজে গো। বুঝা যায় এতিম ঘরে হয় যার বাবা নাই ও মানুষরে জমিনের মধ্যে এতিম খাওয়া হয়। কোন কোন সময় দেখা যায় এতিম রে মানুষের জুলুম অত্যাচার করেন নাই, বাইরে জমিনে এতিমের লগে জুলুম অত্যাচার করিও না। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। এতিমের লগে কথাবার্তা করবাই, এতিম রে ধাক্কা মারিয়া কথা কইও না, দমক দিয়া কথা কইও না। কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল তোমরা জমিনে এতিম রে মায়া করিও রে। যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চা হয় আর এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে যদি হাতটা রাখে যত গেছা লুম ঢুকবো এক এক লুমর বদলা আল্লাহ বন্দার নামে আমল এক একটা নাকি আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে রাসূলুল্লাহ ফরমায় আমার মতন এতিম জমিনও কেউ ছিল না, এর কারণে জমিনও তোমরা এতিমরে মায়া করিও। 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল আল্লাহর হাবিবে ফরমাইল ওয়াদাউতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দিবে না।
ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কোন মানুষের দোয়া কবুল হইলাও? আমার নবী ফরমাই ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিন অভাব পড়বাই, যদি মা বাবা জমিন তখন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করার কারণে আল্লাহ জমিন তোমার অভাব অনুটন্ডে সরাই দিবা। মার দ্বারো বাবার দ্বারো গিয়া হও মাই আমিও তো অভাব করছি, দোয়া করো। মা বাবাই যদি দোয়া করেন আল্লাহ ঋণ মারার এক একটা উপায় করিয়া দিবা। সুবহানাল্লাহ। মা বাবা হইলা দোয়ার দরজা। আফসোস লাগে আমার বুজুর্গণ, গত খাই লইল ইংরেজি মাসের 15 তারিখ কালকে আমি এক জায়গাত ওয়াজ গেলাম, নাম হইতাম নাই মানুষে শুনি লইবাই এরিয়ার বদনাম হইব। ওই সময় গফর মাধ্যমে একজন মানুষে ফরমাইল হুজুর অমুক জায়গার মধ্যে আল্লাহর বন্দায় মারে ঠেলা মারি ফেলাইয়া খমর ভাঙ্গি লাইছে। এতনে বড় নাফরমান আর আসেনি মাত্র না, ও যাই খমর ভাঙ্গিছেন মার, ও এনর ছেলে চাইছিল জাটা পেটে দিয়ে হারাই দিত বাপর, বুঝেছে? এর কারণে বাইরে জোয়ান মা বাবার সঙ্গে জমিন লাফরমানি করিও না, মা বাবার সঙ্গে জলম অত্যাচার করিও না। যদি মা বাবার বদ্ধ তোমার উপর পড়ে যায়, আমার নবী ফরমাইল কাবলাল মামান, আল্লাহ মা বাবার বদ্ধর কারণে এই বিচার আল্লাহ জমিন মরার আগে জমিন করিলাইবা। কাবলাল মামান, মৌতর আগে বিচার আল্লাহ করিলাই। এর কারণে আমি প্রায় জায়গাত মা বাবার ওয়াজ করি, আমার হইয়াও দিন, কারণ এর বাদেও সন্তান আবার ঠিক হয় ওই বা ইদ্ধনে কামাইতো না, টাকা পয়সায় কামাইতো না, বেটাগিরিয়ে কামাইতো না। মা বাবার যদি বদ্ধ থাকে সারা সর্বনাশ হইব। মৌতর সময় খলি মানুষ হইত না, হইব না, খলি মানুষই হইত না। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, বন্দা সদা সর্বদা আল্লাহর দরবারে জমিন তওবা করিলাও। তওবা করা শরম নাই, শরম নেই, তওবা করা শরম নাই। আমার নবী ফরমায়, আমার নবী রোজা নাই একবার নাই দুইবার নাই, আল্লাহর দরবারে 100 বার তওবা করছেন। সুবহানাল্লাহ। 100 বার তওবা করতা ও নবীর উম্মত আমরা বন্দা 100 বারের কাম নাই রে। যদি সম্ভব হয় তাহলে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5 বার আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। বন্দার দম থাকবো, বন্দায় দুনিয়ায় কোনো মানুষ মানত নাই, জন থাকবো কোনো মানুষের মানুষ মানত নাই, শরীরের মধ্যে শক্তি আছে কোনো মানুষের বন্দায় মানবে না। যখন বন্দা জমিন বেমার পড়ে যাইব, শরীরের এনার্জি কমে যাইব, ওই সময় কিন্তু বন্দায় আল্লাহর দরবারে কান্দে। চাচা টানা হওয়ার বাদে বুঝে হয় রে আল্লাহ এখন তো আমার আর উপায় নাই, এখন মাবুদ তুমি ছাড়া আমার যাইবার জায়গা নাই। এটা হে হয়তো কি ফেরাউনি তো হয়েছে, যে ফেরাউনি খোদাই দাবি করছে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, হে খোদাই দাবি করছে কিন্তু মাল বড় ফাখনা মাল আসলো। বুঝছো আমার বুজুর্গনে ফেরাউন ও পরিমাণ শিয়াল আল্লাহ মিশরের মধ্যে বাদশা বানাইলা। প্রথম জমানার মধ্যে ফেরাউন আসলো মেস্তই, কিতা আসলো বলে মেস্তই। এর বাদে দেখলো মেস্তরিয়ে তো আমার না খেলে, এখন ঠিকাদারে মাথা তো 120 মারিয়া খাইলা। ওই তো নি থাবা এ বাবাই এই ওয়াজ আজ কয়দিন ধরে দুমা উড়ে। হ্যাঁ আমার বুজুর্গ গরিব মানুষে দোয়া করেন আমার লাগে, আমার এখন হুজুর আল্লাহ আপনার হায়াত বাড়াও, আপনার ওয়াজের কারণে আই জমিনও বন্ধায় আমার 2200 টাকা ঘুরাইয়া দিছে। সুবহানাল্লাহ।
কইলাম আমার কোনটা বাট আছে কইল জিও যে বলে খারে হুদা ভাই ডং করছি কারণ এটা বলা নাই আমার বুজুর্গ আল্লাহ জমিন আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল করিয়া দিছ আর কিছু জিনিস আল্লাহ হারাম করেছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছেন ওয়া হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম সুদ হারাম খালি সুদ হারাম আর গরিবর মাথা তো 120 করে খারি বলে হালাল বাইরে জোয়ান খারাপ পাই না কই খামো লাগবে মানুষে ডরাইয়া মাতেলা মিজোরাম তুমি লইয়া গেলা এখন চিন্তা করে আমার বিষ্ণুগড় এলাকার তো মানুষে মেজ তৈরি করছে না ইনো মানুষে মেজ তৈরি যুগালি বাগর মানে না চার মিজোরাম লইয়া গেছে চাচা খা 600 করে দেড়ে 120 কাছতে কিতা খাইবে খোয়া লাগবে এও কিন্তু বুঝে কিন্তু তার মাঝে যে একটা আমারা থাকবো ওগুইল বাদ বাইরে জোয়ান তুমি যদি 600 ফুরাইয়ালে যদি সম্ভব হয় আরো 10টা টাকা ফাজিল দিয়া দিও 10 টাকায় তোমার কমতো নাই কমবনি 10 টাকায় কমতো নাই আল্লাহর বন্দায় যখন 10 টাকা ফাজিল পাইব আল্লাহর